কথায় আছে নিম পাতা ঘি দিয়ে ভাজলেও নাকি তিতা যায় না। এই কথাটির অর্থ কারো জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে দক্ষিণ বাংলার গ্রাম অঞ্চলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হবে নিম পাতা স্পেশাল বেগুনের রেসিপি। তার জন্য নিম পাতা নিয়ে নিয়েছি, একটু কচি পাতা হলে ভালো হয়। পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে নিয়েছি বেগুন হতে হবে একটু টাটকা আর একটু ছোটো সাইজ। বেগুনের বোটাগুলো আমার মামনি কেটে রেখেছে আগে থেকে। আমাদের এলাকায় এই রেসিপিটার নাম নিম বেগুন বলা হয়। আমি বেগুনগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিব। আমাদের এলাকায় বিশেষ করে এই ছোট বেগুনগুলোই নিম বেগুনে ব্যবহার করা হয়। বেগুনগুলো কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিব, না হলে একটুখানি কালচে হয়ে যাবে। জলে 2-4 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিব। এখন চলে যাব নিম পাতা ঘিয়ে ভাজতে। ঘি দিয়ে দিব প্যানে 2 চা চামচ। নিম পাতাটা হালকা করে মুচমুচে হবে এরকম ভেজে নিব। যারা তিতা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা না, এইটা বিশেষ করে আমার জন্য খুবই একটা ভালো রেসিপি। আমার তিতা খাবার ভীষণই পছন্দ। এই নিম পাতাটা কিন্তু লো আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে, 4 থেকে 5 মিনিট। এই যে নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এইটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। যারা তিতো খেতে পছন্দ করেন তারা অবশ্যই খেতে পারবেন। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়েছি কাঁচামরিচ। মরিচটা আপনার ইচ্ছা মতো দিবেন, যতটা ঝাল পছন্দ। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং অল্প সময় হয়ে যায়। বেগুনটা দিয়ে একে একে লবণ হলুদ দিব। এই রান্নাটা সাধারণত নিরামিষ আকারেই রান্না করা হয়, তবে স্বাদ বাড়ানোর জন্য জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যবহার করা যেতে পারে। এখন দিয়েছি 1/2 চা চামচ হলুদ আর দিব 1 চা চামচ লবণ। যে কোনো তিতা রান্নায় লবণ একটু বেশিই লাগে। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে বেগুনটা কষিয়ে নিব। আমার ইচ্ছা করলো একটুখানি শুকনা মরিচের গুঁড়া দিব, তার জন্য দিলাম 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এই বেগুন কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে অনেকটা টেস্ট। চুলাটা মিডিল আঁচে রেখে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে গ্যাসের ফ্লেম লো করে দিব। এখন একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিব, বেগুনটা যাতে ভালোভাবে কষে যায়। ঢাকনাটা উঠিয়ে অ্যাড করব নিম পাতা। এইখান থেকে একটা নিম পাতা খেয়ে দেখলেই বোঝা যাবে যে কতটা নিম পাতা অ্যাড করতে হবে, কেননা পাতা কচি হলে একটু তিতা কম হয়। এখন নিম পাতাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে কিন্তু আর 2-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকেও বেগুনটা নামিয়ে খাওয়া যায়, ভালোই লাগে। তবে আমার একটুখানি ঝোলঝোল পছন্দ, তার জন্য একটুখানি গরম জল অ্যাড করে নিয়েছি। এইখানে আমি 1 কাপ মতো গরম জল দিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে যাবে। রান্নার শেষে অবশ্যই লবণটা চেখে দেখতে হবে। আমি দেখলাম আর একটু লবণ লাগবে, তার জন্য লবণ দিয়েছি। রান্না প্রায় শেষ, চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে নামিয়ে নিব। এই যে ঢাকনা খুলে দেখালাম কত সুন্দর এসেছে কালারটা। প্লেটে নামিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। যারা তিতা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু। আশা করছি আজকের ভিডিওটি অনেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।